আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। অনেকদিন হয়ে গিয়েছে আমি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আমি কোন রকম ভাবে আপডেট থাকতে পারতেছি না। আমার বিভিন্ন রকম হাজারো কাজের মাধ্যমে ব্যস্ত থাকি যার কারণে আসা হয়নি। কিন্তু আর বসে থাকার মতো সময় নেই বিকজ অফ ২০২০ সালের মতো আবারও একটি মহামারীর আশঙ্কা দেখা দিয়েছে আমাদের পৃথিবীতে, যেটা mpox বা মানকি পক্স আরকি। যে আম আমরা অ্যাকচুয়ালি হলো কি যে ২০২০ সালে যখন করোনার প্রাদুর্ভাব ঘটে তখন আমরা অতটা আশানুরূপ ছিলাম না যে এটা বাংলাদেশে আসবে। আমরা আমাদের যে অ্যাকচুয়ালি ল্যাবের মধ্যে এটা নিয়ে ডিসকাস টুকটাক করা হতো, খবরেও দেখা হতো। বাট ১ সপ্তাহ খানেকের মধ্যে যেটা চলে আসবে সেটা জানতাম না। তো এই সুবাদে mpox যাতে আমাদের দেশে বা আমাদের চারিদিকে যাতে সারাউন্ডিং যাতে ছড়িয়ে যেতে না পারে এর জন্যই আমি একটি আ সতর্ক বার্তা নিয়ে হাজির হয়েছি। বিগত আর বসে থাকার সময় নেই। কেননা আমরা দেখতেছি যে এই mpox প্রায় ১০১ টি দেশের মধ্যে কি হয়ে গেছে, অলরেডি প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এর মধ্যে আ পশ্চিম আমেরিকা পশ্চিম আমেরিকার ১০ থেকে ১২ টি দেশের মধ্যে মানে খুব আ সুইফটলি পরিমাণে কি হয়েছে যে ছড়ায় পড়তেছে। সো যেটা খুবই মারাত্মক একটা ব্যাপার। এখন আমাদের অবশ্যই সতর্ক হতে হবে। আর এয়ারপোর্টের দিক দিয়েও যাতে কোনো মানুষ আসা যাওয়া এরকম ভাবে যাতে না করতে পারে যে কোনো একটা আক্রান্ত মানুষ চলে আসলো তাহলে তো আমাদের শেষ। বিকজ অফ এইটা খুবই ডেঞ্জারাস একটা আম যে মহামারীর মতো একটা যে প্রাদুর্ভাব নিয়ে আসতেছে। কেননা এই রোগটা কিভাবে ছড়ায়? মানে মনে করেন আমার কি হইছে? mpox হইছে। এখন আমি মোবাইল চালাচ্ছি। আপনি আমার থেকে মোবাইলটা জাস্ট নিচ্ছেন আপনার কোনো একটা প্রয়োজনের কাজে। জাস্ট আমার ব্যবহৃত কোনো একটা কিছু আপনি নিচ্ছেন। জাস্ট সাময়িক কোনো একটা মুহূর্ত চালাবেন। দেখবেন আপনারও কি হবে? mpox হয়ে যাবে। অথবা আমার ব্যবহারিক কোনো সামগ্রী আপনি পরিধান করলেন, অথবা আমার হাতে হ্যান্ডশেক করলেন। ঠিক আছে? এগুলো করলে কি হবে? আপনার mpox চলে আসবে। আর mpox টা কিভাবে ছড়ায়? mpox টা ছড়ায় হলো কি যে শারীরিক মিলনের ফলে, তারপর কি যেন হাঁচি-কাশির মাধ্যমে, তারপর হলো যে আক্রান্ত ব্যক্তির যেই জিনিসপত্রগুলো আছে এগুলো ব্যবহারের মাধ্যমে, ঠিক আছে? তারপরে আর কি? আর হতে পারে হলো যে কোন একটা মানে একটা আক্রান্ত ব্যক্তি যে নিঃশ্বাস নিচ্ছে বা শ্বাস-প্রশ্বাস যে চালাচ্ছে তার সম্মুখে গেলে এটা হয়ে যেতে পারে। তো আমাদের অবশ্যই আবারও টুকটাক হলো কি মাস্ক ব্যবহার করতে হবে। এখন mpox টা কি সেটা একটু বলি। mpox টা হলো কি mpox I mean monkey pox, এটা মূলত সর্বপ্রথম যে বানরের শরীরে আরকি পাওয়া গিয়েছে, এটা একটা ভাইরাস, ঠিক আছে? আর এটা একটি জুনোটিক I mean এটা হলো যে প্রাণীবাহিত রোগ। এটা প্রাণীর মাধ্যমে ছড়ায় থাকে। এখন কোন প্রাণীর মধ্যে এটা হয়ে থাকে? ইঁদুর, খরগোশ, তারপরে হলো যে অ্যাকচুয়ালি গরু, এই ধরনের প্রাণীগুলোর মধ্য থেকে এগুলো অ্যাকচুয়ালি ছড়ায় থাকে। সো আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আর এখন mpox এটা কাদের বেশি হয়? গর্ভবতী মহিলা যারা আছে তাদের বেশি হয়ে থাকে। তারপর হলো যে নবজাতক শিশু যারা আছে তারা, তারপর যাদের মানে আ এ ইয়ে আছে যে ডায়াবেটিকস আছে তাদের হয়ে থাকে এটা। তারপরে হলো যে যাদের কিডনিতে বেশি প্রবলেম তাদের এইটা বেশি মানে তাদেরও এটা আকর্ষণ করবে বেশি আরকি। ঠিক আছে? এই রোগটা বেশি আকর্ষণ করবে। এখন লক্ষণটা কি যে আপনার mpox হইছে, লক্ষণ কি? ঠিক আছে? আমি একটু বলি লক্ষণটা কি? আপনার জ্বর হবে। প্রায় আপনি ৩৮ ডিগ্রি সেলসিয়াসের যে জ্বরটা আছে, ঠিক আছে? সেই জ্বরটা হবে আরকি। মানে অনেকটাই তাপ আরকি থাকবে। তারপর আপনার শরীরের যেই জয়েন্ট গুলো আছে সেই জয়েন্ট গুলো ব্যথা করবে। ইভেন বিভিন্ন মাংসপেশি কি করবে? ব্যথা করবে। তারপর আপনার হলো যে মানে একটু হাঁচি-কাশি দেখা দিবে। তারপরে আপনার মানে কি আপনি অবসাদগ্রস্ত হয়ে পড়বেন। মানে কোন একটা কাজ করতে গেলে আপনার হয়রান লাগবে, ভালো লাগবে না এটা সেটা। আর প্রচন্ড মাথা ব্যথা হবে এই আরকি। ঠিক আছে? এখন এগুলো হলে কি হবে? এখন আপনার করণীয় কি? কি করবেন? আপনি অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকে বাঁচার জন্য আ এইটা ওই আস্তে চলে যায়। এখন যদি না চলে যায়, এখন আপনার শরীরে কি দেখা দিবে অ্যাকচুয়ালি? মনে করেন আমার জিহ্বা, আমার মুখে ফুসকুড়ি দেখা দিবে, হাতে গোটার মতো ফুসকুড়ি দেখা দিবে। ঠিক আছে? এখন এই ফুসকুড়িগুলো আমার সারা শরীরে ছড়িয়ে যেতে পারে। ঠিক আছে? যদি আপনার আ শরীরের যেই রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো না হয় তাহলে সেই রোগটা কি আপনার পুরো বডিতে কি ছড়ায় যাবে। এখন এটার জন্য আপনার কি করতে হবে? প্রাথমিকভাবে আপনি প্যারাসিটামল ওষুধ খাবেন। যদি ব্যালেন্সের মধ্যে চলে আসে,
যদি চলে আসলো তো হলো, আর না আসলে আপনি ডক্টরের শরণাপন্ন হবেন। ঠিক আছে? তাহলে অবশ্যই কি আপনি ইনশাআল্লাহ ভালো থাকবেন। আর আপনাদের একটা রিকোয়েস্ট করব, ঠিক আছে? অবশ্যই এখন থেকে একটু সতর্ক হন। আর যাদেরই অ্যাকচুয়ালি এই ধরনের টুকটাক হাঁচি, কাশি বা জ্বর-ঠর আছে তারা প্লিজ একটু নিজেদেরকে হাইড করে রাখুন অন্যদের থেকে, যাতে এই জিনিসটা যাতে না ছড়ায়। কেননা বলা তো যায় না কার মধ্যে কি আছে। ঠিক আছে? এখন আমি বলব না যে এখানে আবার বৈষম্য, বিকজ অফ বৈষম্য করে লাভ নাই। অলরেডি আমরা স্বাধীন। ঠিক আছে? এখন আমি চাবো সবাই সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আর পরিবেশের সবকিছু সুন্দর এবং সাবলীলভাবে বেড়ে উঠতে সাহায্য করুন। আর যাদেরই অ্যাকচুয়ালি এই ধরনের উপসর্গগুলো দেখা দিবে এমপক্সের, অবশ্যই তাদেরকে হেল্প করুন। সে যাতে একটু মানে বৈষম্যের শিকার না হয়, এই জিনিসটা একটু অবশ্যই দেখবেন। আর ইনশাআল্লাহ আজকে রাত অনেকটা হয়ে গেছে, ঠিক আছে? আজকে এতটুকু। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আরো কিছু নিয়ে আপডেট ইনশাআল্লাহ থাকবে। এখন থেকে প্রতিনিয়ত আপডেট থাকবে। ফি আমানিল্লাহ, দোয়া রইল। আসসালামু আলাইকুম।